আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই। রাষ্ট্রবিরোধী মন্তব্য। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো, কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম আসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরে অ্যাকশন নিচ্ছ তোমরা, বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন আমরাও কিন্তু স্ট্রং। 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন? ভোট 20-তে অ্যাকশনই হয়। দেবের বিরুদ্ধে তুমি করো না, তুমি কত কাণ্ড করলে? 40টা মামলা করেছো তো আমার বিরুদ্ধে। কি করবে? কি করে নাও? 4 বছর ধরে হাঁপিয়ে গেছো। সব এসব ভাট বনেকে বকে, ঢাকা কলসির আওয়াজ বেশি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডিকে অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সন্দেশখালীতে যারা ধরা পড়ছে 17 জনকে অ্যারেস্ট করেছি। কেউ ধরা পড়েনি, কেউ ধরা পড়েনি, জোর করে ধরেছেন। বিকাশ সিং, নিরাপদ সর্দার, এরা কেউ ইনভলভ নয়। বিজেপি 14 জন কার্যকর্তাকে জেলে রেখেছেন, 111 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সব মামলাকে স্টে করব, রিট করছি আমরা। আমরা আপনার সব মিথ্যে মামলা বেছে বেছে এসসি এসটিদেরকে গ্রেপ্তার করেছেন, হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য। আমার জন্য, আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন। শাহজাহানের জন্য ড্রোন কোথায়? আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন, আকাশে ড্রোন উঠছে। শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না। সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর্ড করলো, এখনো হসপিটালে। ওটা ভারতবর্ষই আরএসএস এর মাটি ঘাটি। আরএসএস রাষ্ট্রবাদের প্রচার, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আছে। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন। চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন, তাই 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল। আমি গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি, 1 রাত্রের মধ্যে 655 ইউনিট ব্লাড দিয়েছিল আরএসএস এর স্বয়ংসেবকরা। মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই। রাষ্ট্রবিরোধী মন্তব্য। আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে
জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। ছি মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই। রাষ্ট্রবিরোধী মন্তব্য। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম আসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরে অ্যাকশন নিচ্ছ তোমরা, বলছেন মুখ্যমন্ত্রী। বলছেন আমরাও কিন্তু স্ট্রং। 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন? ভোট 20-তে অ্যাকশনই হয়। দেবের বিরুদ্ধে তুমি করো না, তুমি কত কাণ্ড করলে। 40টা মামলা করেছো তো আমার বিরুদ্ধে। কি করবে? কি করে নাও? 4 বছর ধরে হাঁপিয়ে গেছো। সব এসব ভাট বনেকে বকে, ঢাকা কলসির আওয়াজ বেশি। 21 তারিখ গরু পাচার মামলায় তলব করা হলো। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে। ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সন্দেশখালীতে যারা ধরা পড়ছে 17 জনকে অ্যারেস্ট করেছি। কেউ ধরা পড়েনি, সব বিজেপি। কেউ ধরা পড়েনি, জোর করে ধরেছেন। বিকাশ সিং, নিরাপদ সর্দার, এরা কেউ ইনভলভ নয়। বিজেপি 14 জন কার্যকর্তাকে জেলে রেখেছেন, 111 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সব মামলাকে স্টে করব, রিট করছি আমরা। আমরা আপনার এই সব মিথ্যে মামলা বেছে বেছে এসসি এসটিদেরকে গ্রেপ্তার করেছেন, হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য। আমার জন্য, আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন। শাহজাহানের জন্য ড্রোন কোথায়? আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন, আকাশে ড্রোন উঠছে। শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না। সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো, এখনো হসপিটালে। ওটা ভারতবর্ষই আরএসএস এর মাটি ঘাটি। আরএসএস রাষ্ট্রবাদের প্রচার, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আছে। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন। চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন, তাই 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল। আমি গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি, 1 রাত্রের মধ্যে 655 ইউনিট ব্লাড দিয়েছিল আরএসএস এর স্বয়ংসেবকরা। ছি মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই। রাষ্ট্রবিরোধী মন্তব্য। আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে।